নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের তোমাদের কার্য, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের এই কার্য, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়ের পার্ট 1 এর আমি একটি ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে আগে পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবে। আর আজকে যে ক্লাসটি শুরু করতে চলেছি এবং এই ক্লাসটিতে যে টপিকস নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব সেই টপিকসগুলি আগে আমরা একটু দেখে নিই। দেখো, আমি যদিও একটু লিখে রেখেছি বোর্ডে। আজকে আমরা জানবো যে পাওয়ার বা ক্ষমতা কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরেরটা, এই যে ক্ষমতা, ক্ষমতার মাত্রা কি। ওকে, পাওয়ার বা ক্ষমতা কি, তারপরে আমরা জানবো ক্ষমতার মাত্রা কি। আমরা শিখবো আজকে ক্ষমতার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলি আমরা সম্পূর্ণ শিখব। তারপরে ক্ষমতার একটু একক নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হর্স পাওয়ার, যেটাকে বলা হয় অশ্ব ক্ষমতা বা এইচপি। এই এইচপি মিনস হচ্ছে হর্স পাওয়ার, যার আরেকটি নাম হচ্ছে অশ্ব ক্ষমতা। এই বিষয়গুলি আজকে আমরা বুঝবো। লাস্ট যে টপিকসটি আছে সেটি হলো অশ্ব ক্ষমতা আর ওয়াটস এর মধ্যে কি রিলেশন বা সম্পর্ক, এই বিষয় নিয়ে আজকে আমরা একটু জানবো। দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই একটু ফলো করে পাশে থাকবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা চলি এবার ক্লাসের দিকে। দেখো, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা বোঝার আগে আমরা পূর্বের পার্টের একটু দুটো থিওরি একটু মনে করে নিই। আমরা কি শিখেছিলাম যে কার্য বা ওয়ার্ক ইকুয়াল টু কি ছিল। দেখো, এই বিষয়গুলো একটু তোমাদের বুঝতে হবে। কার্য বা ওয়ার্ক ইকুয়াল টু কি ছিল। আমরা জানি কার্য ডাব্লিউ ইকুয়াল টু প্রযুক্ত বল, মানে এফ ছিল, আর সরণের গুণফল, প্রযুক্ত বল ইন্টু সরণ, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের কার্যের সংজ্ঞা। তাছাড়াও আমরা আরেকটি পার্ট শিখেছিলাম যে ডাব্লু ইকুয়াল টু, দেখো ডাব্লু ইকুয়াল টু কি ছিল, প্রযুক্ত বল ইন্টু, প্রযুক্ত বল এফ মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণের যে উপাংশ ছিল, এই সরণের উপাংশের সাথে, তাই না, সরণের উপাংশের সাথে কস থিটার, কস থিটার গুণফল দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করেছিলাম। মনে পড়ে তোমাদের? ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। কখন এই ফর্মুলাটা হয়েছিল? যখন কোনো একটা বস্তুকণা কার্যটা কিভাবে করবে, কোণ উৎপন্ন করে করবে, তাই তো? যখন অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন করে করে তখন আমরা ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা এটা পাই। এই দুটো ইকুয়েশন আমরা একটু শিখেছি, তাই না? এই দুটো ইকুয়েশন আমরা শিখেছি, খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা একটু শিখব এই যে পাওয়ার, পাওয়ার বা ক্ষমতা, পাওয়ার, তাই না? পাওয়ার বা যেটা হচ্ছে আমরা বলি ক্ষমতা। এই ক্ষমতা ইকুয়াল টু, ক্ষমতা ইকুয়াল টু কি? ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে উৎপন্ন কাজ, উৎপন্ন কাজ, যেটা হচ্ছে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা ইকুয়াল টু উৎপন্ন কাজ বা উৎপাদিত কাজ বাই সময়, এটা হচ্ছে সময়। ক্ষমতা ইকুয়াল টু কি? ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে একক সময়ে, একক সময়ে
কোনো বস্তু কণার কাজ করার যে হার, সেই হারকে বলা হয় ক্ষমতা। এখন যদি তোমরা এর থেকে আর একটু সোজাভাবে সংজ্ঞাটা বলতে চাও, তাহলে সরাসরি তোমরা বলতে পারো যে কোনো বস্তু কণার কাজ করার হারকে বলা হয় হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। ক্লিয়ার? তাহলে এই যে পাওয়ার বা ক্ষমতা ইকুয়াল টু উৎপাদিত কাজ বা উৎপন্ন কাজ ডাব্লু বাই সময় হচ্ছে টি, তাই না? তাহলে এখন আমরা ক্ষমতা ইকুয়াল টু কি পাচ্ছি? পি ইকুয়াল টু পাচ্ছি ডাব্লু বাই টি। পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, এটা হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কিন্তু আরেকটি ওয়ার্ক পাচ্ছি কি, ডাব্লু ইকুয়াল টু, যদি একটু কোনাকুনি আমরা গুণ করি, ডাব্লু ইকুয়াল টু কি পাচ্ছি? পি ইন্টু টি। এবার পি ইন্টু টি মানে কি? এটা হচ্ছে কাজ। কাজ ইকুয়াল টু কি পাচ্ছি? ক্ষমতা। ক্ষমতা গুণ সময়, তাই তো? এটা আমরা পাচ্ছি যে কাজ ইকুয়াল টু ক্ষমতা গুণ সময়। তাহলে এটা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে এই যে রিলেশন, এই রিলেশন দিয়েও কিন্তু আমরা কাজ বের করতে পারি, আবার এই রিলেশনটা দিয়ে কাজ বের করতে পারি, আবার এই রিলেশনটা দিয়েও আমরা কাজ বের করতে পারি। ওকে, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আমরা ক্ষমতা তো জেনে গেলাম যে ক্ষমতা কাকে বলে, ক্ষমতা ইকুয়াল টু কি। এখন এখান থেকে আমরা সূত্রটার আরেকটু মডিফাই করব। কিভাবে? আমরা এখানে জানলাম পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ওকে, দেখো এবার এইদিকে আমি একটু লিখছি, তোমরা একটু খেয়াল করো। দেখো পাওয়ার ইকুয়াল টু আমরা জানলাম যে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, তাই তো? এবার কাজ ইকুয়াল টু কি জানি আমরা? কাজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি প্রযুক্ত বল, তাই তো? প্রযুক্ত বল ইন্টু সরণ বাই নিচের টি, এটাই আমরা জানি। তাহলে এখান থেকে আমরা আরেকটু মডিফাই করি, এফটাকে আমরা সিঙ্গেল রাখবো, তার সাথে গুণ হিসাবে এস বাই টি করব, এস বাই টি। এখন এই যে এস বাই টি, এস মিনস সরণ, এস মিনস সরণ, এই এস হচ্ছে সরণ। ওকে, এখন এই এস বাই টিটাকে আমরা কি হিসাবে জানি? আমরা কিন্তু সকলেই জানি এখানে এফ ইন্টু, এটা হচ্ছে ভি, ভি মিনস বেগ। তার মানে এস বাই টি হচ্ছে, এই এস বাই টি হচ্ছে বেগ, এস বাই টি হচ্ছে বেগ। সময় সাপেক্ষে সরণের হারকে, সময় সাপেক্ষে সরণের হারকে বলা হচ্ছে বেগ। তাহলে এখানে এফ ইন্টু ভি, এটা আমরা কিন্তু বের করলাম। তাহলে এই যে পাওয়ার বা ক্ষমতা, এটা হচ্ছে অলরেডি পাওয়ার, তাই তো? ক্ষমতা বা পাওয়ার। তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়ালো? পি ইকুয়াল টু আমাদের কিন্তু দাঁড়ালো এফ ইন্টু এফ ইন্টু এফ ইন্টু ভি। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু আচ্ছা আমরা একটু ভাষা দিয়ে লিখি, পি মানে হচ্ছে ক্ষমতা। এবার ক্ষমতা ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্ষমতা ইকুয়াল টু বল গুণ বেগ, বল গুণ বেগ, তাই না? বল মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু ভি মানে হচ্ছে বেগ। বোঝা গেল? তাহলে এই আর একটা ইকুয়েশন কিন্তু আমরা এখান থেকে পেলাম। এই ইকুয়েশন হচ্ছে সেম ইকুয়েশন। ওকে, ক্লিয়ার? আশা করি এখান থেকে তোমাদের ক্ষমতার যে টপিকসটি, সেই টপিকস নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ক্ষমতা জানলাম, এইবার আমরা আসি 2 নম্বরে, যেটা হচ্ছে ক্ষমতা। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার ক্ষমতার মাত্রা নিয়ে একটু আমরা আলোচনা করি। ওকে, ক্ষমতার মাত্রা। আমরা ক্ষমতা ইকুয়াল টু যেহেতু জানি, ক্ষমতা ইকুয়াল টু কি? ক্ষমতা ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ওকে, মেন ইকুয়েশন তো এটাই আমাদের, ডাব্লিউ বাই টি। কাজ বাই সময় হচ্ছে ক্ষমতা। এখন কাজ বাই সময়টাকে যদি আমরা একটু এইভাবে লিখি, দেখো কাজ বাই সময়, তাই তো? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন ডাব্লু মানে কি হচ্ছে? ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে আমরা এটা জানি এফ ইন্টু এস বাই টি, এফ ইন্টু এস বাই টি। এই যে এফ ইন্টু এস, ডাব্লু ইন্টু এফ ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু সরণ। এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এইভাবে, এইভাবে লিখতে পারি। এফ মানে হচ্ছে বল। এবার বল মানে কি? বল কখন হয়? বল যখনই কখন হবে বল, বল সমান সমান আমরা কি জানি? বল ইকুয়াল টু ভর
ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে এম আর ত্বরণ হচ্ছে এফ, জানি না আমরা। তাহলে এখানে এফ এর জায়গাতে আমরা কিন্তু এটা বসাতে পারি, প্রযুক্ত বল ইকুয়াল টু কি ভর ইন্টু ত্বরণ। তার মানে এম ইন্টু এফ, আর তার সাথে একটা এস তো আছেই আমাদের স্মরণ, বাই টি। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এইবার তোমরা মাত্রাটা নির্ণয় করতে পারবে। কিভাবে মাত্রা নির্ণয় হবে? আমরা জানি এম মানে হচ্ছে ভর, এই যে লিখে রেখেছি ভর। ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম ইন্টু ত্বরণ। ত্বরণের মাত্রা যদি তোমরা সরাসরি লিখে দাও তবুও হবে, কিংবা ত্বরণটা যদি আবার তোমরা ঘুরিয়ে লিখতে চাও, ত্বরণ ইকুয়াল টু কি বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। ওকে, তাহলে এফ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময়। এখন সরাসরি এখান থেকে যদি আমরা বের করি যে ত্বরণের যে একক, ত্বরণের যে মাত্রা, বেগ মানে কি সরণ বাই সময়, তাহলে সরণ বাই সময় যদি হয় বেগ, তার সাথে আরেকটা সময় আমাদের গুণ হিসাবে আছে, আচ্ছা তো সরি এটা হচ্ছে আমাদের ডিভাইডেড হবে, তাহলে এটা হচ্ছে আমাদের গুণ হিসাবে ডিভাইডেড হিসাবে আছে। এইবার সরণের সরণের যে মাত্রা, সরণের মাত্রা হচ্ছে কি এল হয়, আর সময়ের মাত্রা হচ্ছে টি হয়, তার সাথে আরেকটা সময়ের মাত্রা টি, তার সাথে আরেকটা সময়ের মাত্রা টি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? সমান সমান এল 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 বাই কি হচ্ছে টি স্কোয়ার, এল বাই টি স্কোয়ার, এল বাই টি স্কোয়ার। কি করে আসে? এল বাই টি ইন্টু এই টি এর নিচে কিছু নেই মানে এক আছে, কিন্তু তখন এক যাবে উপরে, যখন এই দাগটা ভাগকে আমরা গুণ করবো এক যাবে উপরে, আর টি কিন্তু নিচেই থাকবে, এই জন্য এল বাই টি স্কোয়ার। এটাকে আমরা সরাসরি শর্ট ফর্মে লিখে দিতে পারি যে এল ইন্টু টি মাইনাস টু। ওকে, এল ইন্টু টি মাইনাস টু। তাহলে এইখানে এই এফ এর জায়গাতে আমরা লিখতে পারি না এখন এল ইন্টু টি মাইনাস টু, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। আর এখানে এস আছে সরণ, তার সাথে সরণের মাত্রাটা গুণ হিসাবে, সরণের মাত্রা আমরা সকলেই জানি এল, এল হচ্ছে সরণের মাত্রা। আর নিচে টি আছে, টি মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা এখন সরাসরি বের করতে পারছি এম ইন্টু এল, এখানে একটা আর এখানে একটা, তাহলে গুণ করলে এল এর পাওয়ার দুটা, আর উপরে টি এর পাওয়ার মাইনাস দুটো আছে, আর নিচে আছে আমাদের একটা। পরের লাইনে সরাসরি আমরা লিখে দিতে পারি এই টিটাকে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে এম এল স্কোয়ার ইন্টু টির পাওয়ার মাইনাস তিন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার বা ক্ষমতার মাত্রা। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আমি কিন্তু প্রত্যেকটি বেসিক তোমাদের এখানে ভেঙে ভেঙে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম, যেটি তোমার বই মানে অ্যাকচুয়ালি তোমাদের যে বইয়ের মধ্যে কিন্তু এইভাবে ভাঙানো নেই। ক্লিয়ার? তাহলে এই দুটো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসবো আমরা ক্ষমতার একক নিয়ে। ক্ষমতার একক কি? দেখো, ক্ষমতার একক হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। কি বললাম? একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। আগে আমরা পরম এককের পার্টগুলো একটু শিখে নিই, তারপরে আমরা আসবো অভিকর্ষীয় একক দিকে। দেখো, পরম এককের ক্ষেত্রে কি হচ্ছে, পরম একক। ওকে, পরম একক, পরম এককে হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি আমরা ধরি, সিজিএস এ আর একটা হচ্ছে এসআই, এই দুটো থাকবে পরম এককের ক্ষেত্রে। তোমাদের অভিকর্ষীয় এককের ক্ষেত্রে সিজিএস এসআই দুটোই আছে। এখন সিজিএস এর ক্ষেত্রে পরম একক ক্ষমতার, সিজিএস এ ক্ষমতার পরম একক হচ্ছে আর্গ পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড। আর এসআই যদি আমরা যাই তাহলে এটা হবে জুল পার সেকেন্ড। ক্লিয়ার? আর্গ পার সেকেন্ড, এসআই গেলে জুল পার সেকেন্ড। এখন আর্গ পার সেকেন্ড, এই যে কথাটা আমরা লিখলাম, এখান থেকে তোমাদের কোশ্চেন হয় এক আর্গ, ওয়ান আর্গ কাকে বলা হয়? ওয়ান আর্গ। ওকে, এক আর্গ, এখান থেকে এক আর্গ, এক আর্গ কি? আবার এখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে ওয়ান জুল, এক জুল কি? আমরা একটু বুঝি যে এক আর্গ কাকে বলে
এক জুল কাকে বলে। ক্লিয়ার? দেখো আমরা যেহেতু জানি সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, তার মানে একক সময়ে বা এক সেকেন্ডে, একক সময়ে বা এক সেকেন্ডে, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, একক সময়ে বা এক সেকেন্ডে এক আর্ক, এক আর্ক পরিমাণ কার্য করার ক্ষমতাকে, এক আর্ক পরিমাণ কার্য করার ক্ষমতাকে বলা হয় এক আর্ক। ক্লিয়ার? এখন যদি আমরা একটু আসি, যেটা হচ্ছে জুল, জুলের ক্ষেত্রে সেম হবে, একক সময়ে বা এক সেকেন্ডে এক জুল পরিমাণ কার্য সম্পন্ন করার ক্ষমতাকে বলা হয় এক জুল। ক্লিয়ার? এখন এসআই পদ্ধতিতে যেহেতু জুল পার সেকেন্ড, এখান থেকে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব যে জুল ইকুয়াল টু কি জানি। আমরা কি জানি যে জুল এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ক্ষমতার, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ক্ষমতার কি বলা হয় জানো? এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড এই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়াট। ওয়াট এইটাকে বলা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক। ক্লিয়ার? এই কোশ্চেনটি অনেকবার এক্সামে এসেছে, অনেকবার, যে ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, এবং ওয়াট ইকুয়াল টু, ওয়াট ইকুয়াল টু, ওয়াট ইকুয়াল টু হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডটাকে হচ্ছে ওয়াট হিসেবে ধরা হয়, কিংবা ক্ষমতার পরম একক এসআই পদ্ধতিতেই হচ্ছে ওয়াট। বোঝা গেল? এখন আমরা যেহেতু জানি যে এক জুল, ওয়ান জুল, ওয়ান জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। পার্ট ওয়ানের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে আমি আলোচনা করেছি যে এক জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। তাহলে এখানে আমরা এক জুলের জায়গায় এখন কি লিখতে পারি? সরাসরি এক জুলের জায়গায় তাহলে আমরা সরাসরি লিখতে পারি না, ওয়াট যেহেতু জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, তার মানে ওয়াট ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1 ওয়াট, 1 ওয়াট সমান সমান, তাহলে কত হচ্ছে? 1 ওয়াট সমান সমান 10⁻⁷ আর্ক। ক্লিয়ার? ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ড যদি হয়, আবার জুল যদি আমরা সমান সমান জানি 10⁻⁷ আর্ক, তাহলে আমরা লিখতে পারি না 1 ওয়াট ইকুয়াল টু 10⁻⁷ আর্ক, কারণ জুল পার সেকেন্ড এক জুল, এক জুলের মান হচ্ছে এত, 10⁻⁷ আর্ক, তাহলে 1 ওয়াট ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, তোমরা অনেক সেটে দেখতে পাবে যখন তোমরা কোশ্চেন ব্যাংকগুলি বা টেস্ট পেপারগুলি সলভ করবে, বহু জায়গাতে এই কথাটি তোমরা পাবে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমরা যেহেতু জেনে গেলাম যে 1 ওয়াট ইকুয়াল টু 10⁻⁷ আর্ক, এখান থেকে আর দুটো জিনিস একটু কষ্ট করে তোমরা মনে রাখো। ওকে, কি মনে রাখবে? 1 কিলো ওয়াট ইকুয়াল টু কত, আর 1 মেগাওয়াট ইকুয়াল টু কত? 1 কিলোওয়াট ইকুয়াল টু কত ওয়াট, আর 1 মেগাওয়াট ইকুয়াল টু কত ওয়াট? 1 কিলোওয়াট মানে কত? 1000। এবার 1000কে আমরা লিখতে পারি না 10⁻³ ওয়াট, 10⁻³ ওয়াট। 1 কিলোওয়াট ইকুয়াল টু 10⁻³ ওয়াট। ওকে, এই একটা কোশ্চেন মনে রাখতে হবে তোমাদের। আর 1 মেগাওয়াট মানে তার ডবল হয়ে যাবে, মানে 10⁻6 ওয়াট, 10⁻6 ওয়াট। ক্লিয়ার? এই জিনিসটা একটু তোমরা মনে রাখবে এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট এই দুটো টপিকস। তাহলে আমাদের এতটুকু হয়ে গেল, ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, ক্ষমতা কি। আর এখান থেকে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে যে ক্ষমতা কোন রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি। তোমরা আশা করি পারবে যে ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এর মানের সাথে সাথে দিক বা অভিমুখ দিতে পারছে না, তো ক্ষমতা পারছে কি? মানের সাথে সাথে দিক বা অভিমুখ দিতে পারছে না, মানে এটি একটি স্কেলার রাশি। সো ক্ষমতা শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, এই জন্য ক্ষমতা একটি স্কেলার রাশি। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবে। এইবার এসো তোমরা পরের যে টপিকসটি, যে কি আছে এইচপি, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতাটা কি, এই বিষয়টা আগে আমরা বুঝি। ওকে, আচ্ছা, এই টপিকসটি বোঝার আগে আমরা ক্ষমতার যেহেতু পরম একক জানলাম, এবার একটু অভিকর্ষীয় একক নিয়ে একটু জেনে নিই। শুধু এককটা আমরা জানবো, আদার্স আর কিছু এখান থেকে আমাদের জানতে হবে না। দেখো, অভিকর্ষীয় এককের ক্ষেত্রে অভিকর্ষীয়, ওকে, অভিকর্ষীয়, অভিকর্ষীয় একক একটা হচ্ছে সিজিএস আর একটা এসআই, এই দুটোতেই থাকবে। এবার সিজিএস এর ক্ষেত্রে কি হবে? সিজিএস এর ক্ষেত্রে হচ্ছে গ্রাম,
সেমি পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ক্ষমতার অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে কেজি বা কিলোগ্রাম মিটার অবলিক সেকেন্ড। ওকে, এই দুটো টপিকস একটু মনে রাখবে, কারণ বলা যায় না এক্সামে দিতে পারে। ক্লিয়ার? এইবার আসি আমরা হর্স পাওয়ার বা এইচপি। এইচপি কাকে বলা হয়? এইচপি কি? এইচপি কাকে বলা হয়? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আজকের। হর্স পাওয়ার হচ্ছে, মনে করো 550 পাউন্ড, 550 পাউন্ড, এই কথাটা মনে রাখতে হবে। হর্স পাওয়ারের ক্ষেত্রে 550 পাউন্ড ভরের কোনো বস্তু কণা, 550 পাউন্ড ভরের কোনো বস্তু কণাকে অভিকর্ষ যে বল আছে সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে, ওকে মনে থাকবে, 550 পাউন্ড ভরের কোনো বস্তু কণাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 ফিট উলম্বভাবে, এই কথাটা একটু মনে রাখতে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে উলম্ব বা সোজাসুজিভাবে 1 ফিট ওঠানোর জন্য যে পরিমাণ ক্ষমতা বা কার্য বা ক্ষমতা প্রয়োগ করা হয়, যে পরিমাণ ক্ষমতা প্রয়োগ করা হয় তাকে বলা হয় 1 HP বা হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা। বোঝা গেল? তাহলে 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বলতে বোঝায় যে 550 পাউন্ড ভরের কোনো বস্তু কণাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, ওকে, উলম্বভাবে বা লম্বালম্বিভাবে ওঠানোর জন্য যে ক্ষমতার প্রয়োগ করা হয় তাকে বলা হয় 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার। ক্লিয়ার? এখন 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল টু 1 HP, 1 HP ইকুয়াল টু, যেহেতু আমরা জানলাম কি 550, 550 কি 550, যেহেতু 1 ফিট, 1 ফিট উচ্চতাতে ওঠানোর জন্য, তাহলে 550 ফিট পাউন্ড, ফিট বা ফুট পাউন্ড একই জিনিস, 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। ওকে, তাহলে 1 HP ইকুয়াল টু 550 ফুট পাউন্ড পার সেকেন্ড যদি হয়, তাহলে এইখান থেকে আমাদের আরেকটু ক্যালকুলেশন জানতে হবে যে 550 550 ইন্টু 1.356, 356, এটা হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। এখন এই যে 1.356 ইকুয়াল টু হচ্ছে 1.356, হ্যাঁ, জুল ইকুয়াল টু 1.356 জুল ইকুয়াল টু 1 ফুট পাউন্ড, 1 ফুট পাউন্ড মানে 1 ফুট পাউন্ড ইকুয়াল টু 1 ফুট পাউন্ড ইকুয়াল টু 1.356 জুল। তাহলে 1 ফুট পাউন্ডে যদি হয় আমাদের 1.356 জুল, তাহলে 550-এর কথা হবে, অবশ্যই 550 এর সাথে আমাদের গুণ হিসাবে হবে, তাই তো? তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে পাবো সরাসরি 746, 746, 746, এই যে জুল পার সেকেন্ড যে কথাটা আছে। এবার জুল পার সেকেন্ড মানে আমরা কি জানি? জুল পার সেকেন্ড, এই যে জুল পার সেকেন্ড, এই যে কথাটা, এই কথাটা মানে আমরা জানি কিন্তু ওয়াট। তাহলে 746 ওয়াট। ক্লিয়ার? 746 ওয়াট। অতএব 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে এইটাই হচ্ছে তোমাদের এই যে 1 অশ্ব ক্ষমতা আর ওয়াটসের মধ্যে যে সম্পর্ক, সেটি হচ্ছে 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল টু 746 ওয়াট। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের কার্য, ক্ষমতা এবং শক্তির পার্ট নাম্বার 2। যারা পার্ট নাম্বার 1 দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আগে পার্ট নাম্বার 1 দেখো, তারপরে পার্ট নাম্বার 2 তোমরা এই বিষয়গুলি তখনই বুঝবে যখন পার্ট নাম্বার 1 নিয়ে আলোচনা করবে, তখন এই পার্ট নাম্বার 2 তোমাদের সোজা হয়ে যাবে। ওকে, আরেকটি ক্লাস বাকি থাকলো তোমাদের এই কার্য, ক্ষমতা এবং শক্তির, যেটা হচ্ছে শক্তির পার্ট নিয়ে আলোচনা করব।
তো শক্তির পাঠের খুবই একটি গুরুত্বপূর্ণ সেখানে টপিকস আছে। এই অধ্যায়ের সবচেয়ে হট টপিকস যেটাকে বলা হবে, ওকে, হট টপিক, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি এবং গতিশক্তি নিয়ে একটি ক্লাস আমি আপলোড করব, ওকে। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বোঝার চেষ্টা করো। আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।